দিয়েছে এটার মধ্যে ট্রেডিং জার্নাল লেখার জন্য, মানে এখানে সব তথ্য লিখে রাখার জন্য, মানে যেমন টার্গেট প্রাইস, তারপর হচ্ছে এক্সিট প্রাইস, এক্সিট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 16 জানুয়ারি, বৃহস্পতিবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 8:30টার মতন। সকালবেলা দেখতেই পাচ্ছ মাছ বাজার থেকে একদম ব্লগটা শুরু হচ্ছে। মানে এই ভিডিওটা কিন্তু সুরজিৎ করেছে। সুরজিৎ সকালবেলা ঘুম থেকে উঠে মাছ মানে বাজার করতে গিয়েছিল, আর আজকে দেখো এখান থেকে নিয়েছে চিতল মাছ, ঠিক আছে। তো অনেক দিন পর আজকে চিতল মাছ খাবো, আর একদম এটা একদম লোকাল মাছ, দেখতেই পাচ্ছ মাছটা একদম নড়াচড়া করছিল। তো অনেকগুলো মাছ ছিল, তার মধ্যে এটাই নিল। তো চলো আজকে চিতল মাছের একটা সিম্পলভাবে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, তো যেহেতু আমরা 3 জন, সেজন্য 6 পিস মাছ এনেছে দুপুরে আর রাত্রের জন্য। তো এটার মধ্যে আমি নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো চলো কীভাবে রান্নাটা করছি তোমাদেরকে দেখিয়ে দিই। তো ফার্স্টেই হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তো এরপরে ভালো করে মাছগুলোকে ফ্রাই করে নিব, খুব একটা বেশি ফ্রাই করব না, নাহলে কিন্তু মানে বেশি শক্ত হয়ে যায়, সেই জন্য হালকা করে ফ্রাই করব। আর এখানে রয়েছে মশলার পেস্ট, এটার মধ্যে রয়েছে টমেটো, আদা, কাঁচা পাকা লঙ্কা, কাজু বাদাম আর অল্প একটু কিশমিশ, ঠিক আছে, ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখানে রয়েছে ধনে পাতা। আর দেখো কড়াইতে তেলটা তো ছিলই, মাছ যেটাতে ভেজেছি সেটার মধ্যে অল্প একটু ফোড়নে দিয়ে দিয়েছি জিরে, আর এখন দিয়ে দিলাম গোটা গরম মশলা। আর এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, ঠিক আছে। পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দিব মশলাটা, যে মশলার পেস্টটা করে রেখেছি সেটা। বেসিক্যালি আমি না চিতল মাছটা সেরকমভাবে করিনি, তো একটা নর্মালভাবেই আর কি ট্রাই করছিলাম আজকে। তো পেঁয়াজটা একটু ফ্রাই হওয়ার পরে আমি এটার মধ্যে একটু হলুদের গুঁড়ো আর নুনটা দিয়ে দিয়েছি। তো ভালো করে এখন এটাকে মিক্স করে তারপর কিন্তু এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর মশলার পেস্টটার মধ্যে কিন্তু অল্প জিরের গুঁড়োও দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো দেখো সুন্দর করে ভালো করে ফ্রাই করে নিচ্ছি, আর পেঁয়াজটা অনেকটাই ফ্রাই হয়েছে। এখন কিন্তু আমি এর মধ্যে মশলার পেস্টটা পুরোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর এটা যখন ভালো করে ফ্রাই হয়ে যাবে তারপর এর মধ্যে একটু গরম জল দিয়ে দিব, ব্যাস। তারপর একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলেই হয়ে যাবে আমাদের চিতল মাছ রেডি। দেখতেই পাচ্ছ সুন্দর করে মশলাটা কিন্তু ফ্রাই হচ্ছে, খুবই ভালো লাগছে দেখতে, মশলাটা ফ্রাই হচ্ছে। তো ভালো করে ফ্রাই হয়ে যাক আরও কিছুক্ষণ, তারপর এর মধ্যে একটু গরম জল করে নিব, সেটা দিয়ে দিব। তো দেখো কতটা সুন্দরভাবে মশলাটা কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে। আর এর মধ্যে তোমরা দেখতে পেলে যে কয়েকটা কিশমিশ ছিল যেগুলো আমি পেস্ট করিনি, সেগুলোও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এই যে অল্প একটু জল দিয়ে ফার্স্টে ভালো করে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব, তারপর পুরো জলটা দিয়ে দিব, তাতে কিন্তু ভালো হয় খেতে। আর যতটা মশলাটা সুন্দর ফ্রাই হবে অত সুন্দরই কিন্তু খেতেও হয়। তো এটা সুন্দর করে ফুটে যাক, তারপর পুরো জল ঢল দিয়ে দেখো আমি মাছগুলোকেও দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে জাস্ট ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিব আর একটু গরম মশলা দিয়ে দিব, ব্যাস। তাহলেই কিন্তু, আর একটু ঘিও দিয়েছিলাম। আর এদিকে কিন্তু ম্যাক্সের মাংস বসিয়ে দিয়েছি, ম্যাক্সের জন্য আজকে মাংস এনেছে। তো চলো একদম হয়ে যাক রান্নাবান্না, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে একদম কিন্তু কমপ্লিট। আর আজকের মেনুতে এগুলোই ছিল, মানে মাছ থাকলে বেশি কিছু দরকার হয় না। আর বেগুন ভাজা, সবজি ছিল একটা, এই তো এগুলো দিয়ে চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। আর দেখতেই পাচ্ছ যে গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। আর এই হচ্ছে মাছটা, আর মাছটাও খেতে কিন্তু বেশ ভালো ছিল। তো চলো খাওয়া দাওয়া করে দেখা করছি। হ্যালো এভরিওয়ান, আজকে দেখতেই পাচ্ছ যে ঘরটা কোথায়, চেয়ারটা কোথায়, একটু অন্যরকম সব কিছু। তো আজকে তোমাদের সাথে একটা অন্যরকম জিনিসই শেয়ার করব। সেটা হচ্ছে একটা জিনিস এসেছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো যেহেতু সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, তো এটাও ভাবলাম একটা গিফট যখন এসেইছে তাহলে শেয়ার করতে কি। তো আগের শনিবার আমরা যখন লেক জায়গাতে গিয়েছিলাম, তোমরা হয়তো ব্লগটা অনেকে দেখেছো, অনেকে হয়তো দেখোনি। যারা যারা এখনো পর্যন্ত সেই ব্লগটা দেখোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে ব্লগটা দেখে নিও, ঠিক আছে। বিকজ লেক জায়গাতে আমরা ভীষণ মজা করেছি।
তো আমরা যখন লেপচাগায় গিয়ে পৌঁছেছি তখন আমার কাছে একটা ফোন আসে, ঠিক আছে, আমি একদম ফার্স্ট থেকেই বলছি ঘটনাটা। তো আমরা যখন লেপচাগাতে গিয়েছিলাম আগের শনিবার, সেদিন আমার কাছে একটা ফোন আসে বলতে বলছিল যে ম্যাম আপনার একটা পার্সেল আছে, এরকম ব্যাপার। তো আমি বলছিলাম যে কীরকম, মানে প্রাইসটা কত, আগে এটাই মানুষ শোনে। কারণ আমার যতদূর মনে হচ্ছিল যে আমি কোনো কিছু অর্ডার করিনি, তাও ভুলবশত অনেক সময় অর্ডার হয়ে যেতে পারে। তো বলছে যে অর্ডারটা মানে পে করা আগের থেকেই। আমার তখন একটু ডাউট হলো, তারপরে মিমিকে ফোন করলাম যে তুই কিছু অর্ডার করছিস না, কারণ অনেক সময় ও অর্ডার করে আমার সাথে শেয়ার করে দেয়। তো ও বললো যে না, তারপরে আমাকে ফোন করছে, আমার কাছেই ওটিপি আসছে, সব কিছু আমার কাছেই আসছে, একটু সন্দেহ হচ্ছে। তারপরে আমার বাড়ির সেটাই এসেছে, মানে আমার বাড়িতেই এসেছে, ওই বাড়িতে, বিকজ আমার সব ডকুমেন্টস তো ওই বাড়িরই করা, সব কিছু এখনও পর্যন্ত এই বাড়ির কিছু হয়নি, যেহেতু একই জায়গায় আর কোনো দিনও হবেও না হয়তো। তো যাই হোক, তো ওখানেই এসেছে আর কি জিনিসটা। তো দাঁড়াও তোমাদেরকে আগে জিনিসটা দেখাই। তো এই হচ্ছে সেই জিনিসটা। তো এটার উপরে দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো যে এটা কোথার থেকে এসেছে বা কি নিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো এটা হচ্ছে ট্রেডিংয়ের ব্যাপারে, ধান থেকে এসেছিলো। তুমি আমাকে বলো ধান থেকে এসেছে। তো আমিও তখন বুঝতে পারলাম যে ও আচ্ছা। তো এই একটা জিনিস, এই যে মেড ফর ট্রেড, মানে যারা ট্রেডিং করে তাদের জন্য। বেসিক্যালি এটা সুরজিতের এসেছে, বাট যেহেতু এই অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে এভরিথিং আমার নামে করা, সেই জন্য নামটাই শুধু আমার, কাজ কিন্তু আমি এখানে কিছুই জানি না, ইভেন আমি কিছু করিও না। তো এই হচ্ছে জিনিসটা, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে সুন্দর একটা মানে বক্স, আর এখানে রয়েছে একটা কার্ড, দেখতেই পাচ্ছ আমার নাম দিয়ে এসেছে, সুপার ট্রেডার মৌ সাহা। এটা কি ব্যাচ? এটা একটা ব্যাচ আছে, দেখো সুপার ট্রেডারে, হ্যাঁ পিন টাইপের, হ্যাঁ এখানে তো লেখা আছে ইওর সুপার ট্রেডার পিন। আচ্ছা, এই জিনিসটা রয়েছে, তারা খুলে দেখাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে কার্ডটা, তোমরা চাইলে এখানে স্ক্যানার দিয়ে স্ক্যান করেও, রেফারেল কোড। আচ্ছা, তো আমার নামে এগুলো এসেছে আর কি, ঠিক আছে। তো ও যেহেতু ট্রেডিং করে সেই কারণে এগুলোই আর কি এসেছে, ট্রেডিংয়ের ওখান থেকে, ধান থেকে এসেছে এগুলো বেসিক্যালি। আর এখানে আরও অনেক কিছু রয়েছে, ভিজিটিং কার্ড, হ্যাঁ এখানে রয়েছে ভিজিটিং কার্ড, এই যে এই হচ্ছে ভিজিটিং কার্ড। আর এই অ্যাপটা তো নতুন, তাই না বলো? ঘোরাও পেছনে, ঘোরাও, এই যে, ঠিক আছে, এটার মধ্যে ভিজিটিং কার্ড রয়েছে। আর তাছাড়া অনেক কিছু দিয়েছে এখানে। থাক, এটা কি গো, এটা কি লেখা আছে? সুপার ট্রেডার লেখা, এটা কিছু একটা কার্ড টাইপের নাকি? আরও এখানে আরও কয়েক কিছু জিনিস রয়েছে, স্টিকার। ও আচ্ছা, এগুলো স্টিকার, দেখো স্টিকারগুলো, এই দেখো এগুলো লেখা আছে, ট্রেডিং ইজ দ্য হার্ডেস্ট ওয়ে টু মেক দ্য ইজিয়েস্ট মানি। আর এগুলো হচ্ছে সব, এই যে 9টা 15 থেকে ট্রেডিংয়ের সাইটটা খোলে আর কি, ওরকম একটা লেখা আর কি, ওটা 9টা 15। তারপর আরও অনেক কিছু স্টিকার আছে, এগুলো স্টিকারগুলো লাগানোর জন্য আর কি দিয়েছে। তো ভাবলাম তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করি, কারণ এগুলোও একটা মানে ভালো লাগা আর কি, এরকম জিনিস আসলে বেশ ভালো লাগে। আর এখানে একটা ডায়েরি দিয়েছে, ট্রেডিংয়ের ব্যাপারে সব লেখার জন্য দিয়েছে। এটার মধ্যে ট্রেডিং জার্নাল লেখার জন্য, মানে এখানে সব তথ্য লিখে রাখার জন্য, মানে যেমন টার্গেট প্রাইস, তারপর হচ্ছে এক্সিট প্রাইস, এক্সিট টাইম, ঠিক আছে, মানে সব কিছু যেগুলো আর কি যেটা হয় সেগুলোই। হ্যাঁ, তো আমি হয়তো কিছু কিছু জিনিস ভুলভালও বলতে পারি, সো আমি এগুলো ব্যাপারে একটু, আমার নলেজ একদমই কম।
তো যেহেতু ও করে সেজন্যই তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যদি এরকম কেউ পেয়ে থাকো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবথেকে যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে ও যে ট্রেডিংটা করে সেটার কিন্তু কোনো ভিডিও বা কাউকে কিছু শেখায় টেখায় না। অনেকে বলেছিল বাট কিছু করে না। যদি তোমরা জানতে চাও বা শিখতে চাও ট্রেডিংয়ের ব্যাপারে আরও অনেক কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করো। আমি বলবো আর কি যে যদি করে আর কি ভিডিও করতে পারে আর কি টাইম পায় তাহলে অবশ্যই করার জন্য। মানে প্রত্যেক দিনে অ্যাট দ্য ডে এন্ড প্রফিটে থাকছো না লসে থাকছো সেগুলো সব কিছু আর কি এখানে লেখার জন্য এটা দিয়েছে আর কি। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভাবলাম যে এরকম একটা জিনিস এই অফিস রুম থেকেই শেয়ার করাটা বেটার, কারণ এটা হচ্ছে ওর অফিস রুম, আর অফিস রুমে এই জিনিসটা শেয়ার করলাম তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল, টাটা।